2024 সালে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুবিত কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম আক্তারুল। এই রায়ে অসন্তুষ্টির কথা জানান নিহতদের পরিবার ও চিফ প্রসিকিউটররা। যাদের কম সাজা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই মামলায় 5 মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়া হয়। এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায়। মামলায় পলাতক প্রধান ও 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই মামলার বিচার শুরু হয়। 11 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 26 জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোন আলাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয়। দর্শক, ট্রাইব্যুনালে রায় নিয়ে আইনজীবীদের ব্রিফিং চলছে। আমার সহকর্মী সেখানে রাব্বি হোসেন রয়েছে, তার সঙ্গে আমরা যোগ দিয়ে কথা বলতে চাই। রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু আগেই রায় ঘোষণা হলো এবং রায় নিয়ে অসন্তুষ্টির কথাও আমরা শুনছিলাম এবং একটু আগেও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফ করেছেন। যদি আপনি আমার সঙ্গে একটু যোগ করতে চান। ছোয়া, আজকে জুলাই আগস্টের আন্দোলনে 5 আগস্টে রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। এটি মূলত অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রথম রায়। এখানে প্রধান যে 3 জন আসামি রয়েছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রমনা জোনের যিনি সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, তাকে 4 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মকর্তা এই আরেকজন রয়েছেন, তাকে এই 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 3 জন যারা কনস্টেবল রয়েছেন এই মামলায়, তাদেরকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও প্রসিকিউশন আমাদেরকে বলছেন যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের সাজার বিরুদ্ধে তারা কোনো আপিল করবে না, কারণ তারা সন্তুষ্ট রয়েছেন, এবং যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আপিল বিভাগে এই সাজার বিরুদ্ধে প্রসিকিউশন তারা আপিল করবেন। পাশাপাশি যারা এই 6 জনের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা বলছেন যে তারা এই কম সাজায় তারা সন্তুষ্ট নন। তারাও প্রসিকিউশনের সাথেই তাল মিলিয়েছেন যে তারা বারবার বলছেন যে সকল আসামি তারা সর্বোচ্চ সাজা চেয়েছিলেন। যেহেতু 4 জন আসামি বা এখানে আমরা দেখছি 5 জন আসামিকে কম সাজা দেওয়া হয়েছে, যার কারণে তারাও অনেকটা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে তাদের আসামিরা এর আগে তারা বারবারই তারা বলার চেষ্টা করেছিলেন তাদের যে অভিযুক্ত আসামি রয়েছে বা তাদের মক্কেলরা, তারা এইসব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে ট্রাইব্যুনালের বিচারকরা তাদের যে অবজারভেশন বা পর্যবেক্ষণ দিয়েছেন এই মামলাটির রায়, সেখানে বলেছেন যে এই যে প্রধান যারা 3 জন আসামি ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম, তারা 3 জনের দায়িত্ব ছিল এই চানখারপুলের এলাকার যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি বন্ধ করা, কিন্তু তারা সেই বন্ধ না করে মূলত যারা এই গুলি করেছেন তাদেরকে শাস্তি না দিয়ে তারা নিজেরাই নির্দেশ দিয়েছেন এই জুলাই আগস্টের আন্দোলনে এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য। পাশাপাশি লেথাল উইপেন ব্যবহারের তারা নির্দেশ দিয়েছেন। এই কথাগুলো তারা বলেছেন। যেহেতু এই মামলার একজন আসামি শাহবাগ থানার যিনি ওসি সাবেক ওসি আরশাদ হোসেন, তিনি নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি নিজে বলেছিলেন তিনি এই আন্দোলনে শিক্ষার্থীদের উপরকে গুলি চালাননি, এবং তার পক্ষে আরো 2 জন সাক্ষী দিয়েছিলেন সাফাই সাক্ষী, তারাও বলেছেন যে তিনি এই আন্দোলনের সঙ্গে তার যে অভিযুক্ত সেটি ছিলেন না। যদিও ট্রাইব্যুনালে আজকে আমরা এই রায়ের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই মামলায় সকল আসামি মূলত সাজাপ্রাপ্ত হলেন। 3 আসামি মৃত্যুদণ্ড পেয়েছেন, 1 আসামি 6 বছরের কারাদণ্ড, আরেক আসামি 4 বছরের কারাদণ্ড, আর বাকি যে 3 জন কনস্টেবল রয়েছেন তাদেরকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন মূলত এই মামলার যেহেতু 4 জনই পলাতক রয়েছেন, তারা এই আত্মসমর্পণ করার আগ পর্যন্ত তাদের আপিল করার সুযোগ নেই। যে বাকি যে আসামি রয়েছেন যারা গ্রেফতার রয়েছেন তাদেরও সুযোগ রয়েছে আপিল বিভাগে যাওয়ার, যদি এই মামলার রায়টি পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয় তখন। বেশ স্পষ্টভাবেই বললেন আপনি। ধন্যবাদ রাব্বি আপনাকে।